যাবে গোলপাতার জঙ্গলটা? হ্যাঁ চলো ঘুরে আসছি, ঘুরে আসছি। ওপরটা বাংলাদেশ, ওই সবুজ ওইটা এখানে ঠাকুর বিসর্জন হয় দুপার বাংলা। হ্যাঁ এই হচ্ছে টাকির। টাকির লেখাটা কোথায়? না ঘিরে দিয়েছি, নামতে পারবে না, যে তার কাটা দিয়ে দিয়েছি। আগে আসতাম বেড়াচাপা কলেজে যখন পড়তাম, আমি ওই ট্রেন ধরে হাসনাবাদে চলে আসতাম, বুঝলেন তো, যে টাকি রোড পেরিয়ে চলে যেতাম। এই যে টাকি, আই লাভ টাকি। এটা আর যে ঘাটে উঠলেন ওই ঘাটটা শীতের সময় খোলা থাকে। আচ্ছা, তখন টিকিট সিস্টেমে বোর্ডিং করা যায়, তখন ওই আপনার 100 টাকা পার হেড টিকিটের। এখন গেলে যেটা আপনাকে 1000 টাকা রিজার্ভ করে যেতে হবে, মানে বোটিংয়ের জন্য। বোর্ডিংয়ের এই বোটগুলোই যাবে, এই বোটগুলোই যাবে। এখন বোটিং হয় না? হ্যাঁ হয়, ওই যে রিজার্ভ করতে হবে আপনাকে। ও 1000 টাকা লাগবে। 1000 টাকা লাগবে। 3 নদীর সঙ্গমের তলে নিয়ে যাবে। কি কি নদী? ইছামতি, বিদ্যাধরী, কালীপুর। ও এইদিকে, ও ওই দিকটা। বাংলাদেশ কোন দিকে? এইটা তো বাংলাদেশ। পাওয়া যায় না, একই দেশ রাজনৈতিকভাবে ভাগ করে দিয়েছে। আমাদের জন্ম এখানে। বিশ্ব বাংলা দেখেছিলাম ওই নদী, ব্রিজটার নিচে গেছি, কি নোংরা। হ্যাঁ হাসনাবাদ থেকে এলাম। হ্যাঁ সব যেমন ফাঁকা দেখছে, সব আমফানে ফেলে দিচ্ছে, সব আমফানে ফেলে দিচ্ছে। রাস্তা পর্যন্ত না না ঠিক আছে, তুমি এই দিকটাই বলছো। হ্যাঁ হ্যাঁ শীতের সময় এসে টাকিতে একদিন থাকতে পারে, ভালো লাগে। হ্যাঁ এখানে থাকা কিরকম খরচা? দেখুন আপনি মানে কম, মিনিমাম ভালো হোটেল নিতে গেলে মোটামুটি হ্যাঁ মিনিমাম আপনার নন এসি রুম 1000-1200 নিচে ভালো পাবেন। এসি রুম 1400-1500 মোটামুটি, তার উপরে তো আছে। মানে 1200 নিচে পাওয়া যাবে না। সরকারি গেস্ট হাউসে একমাত্র কমে আছে। আচ্ছা, টাকি মিউনিসিপ্যালিটির গেস্ট হাউসে 800 টাকা পর্যন্ত পাওয়া যায়। সেটা যদি আপনি বুক করে আগে থেকে আসতে পারেন পেয়ে যাবেন। ওটা
সবসময় পাওয়া যায়, বিশেষ করে শীতের স্কুল আছে, গার্লস স্কুল, যে স্কুলটার বয়স আচ্ছা। স্কুল 162 বছর। আচ্ছা দারুণ, এটা বিএসএফ ক্যাম্প না, এগুলো দেখানো উচিত না, এখানে তোলা নিষেধ। শুধু বিএসএফ ক্যাম্প, বিএসএফ এদেরকে তুলবেন না, আর সবাইকে তুলুন, সব জায়গায়, কোনো ব্যাপার না। গোলপাতার জঙ্গলেও তুলতে পারি, সব জায়গায় একদম, শুধু বিএসএফ ক্যাম্প এগুলো হ্যাঁ। বাদে। আমাদের দেশে লোক হবে এদের আবার 100 কত বছরের একটা কলেজ স্কুল আছে না, কলেজ আছে বলছে। টাকি গভর্নমেন্ট স্কুলের বয়স হচ্ছে আপনার 143 বছর। ওরে বাপ রে আর টাকি গার্লস স্কুল, মেয়েদের স্কুলের বয়স হচ্ছে আপনার 162 বছর। 162। হ্যাঁ, 1862 সালে তৈরি। আর টাকি গভর্নমেন্ট স্কুলটা হচ্ছে 1881 সালে তৈরি। আর টাকি যে গভর্নমেন্ট কলেজটা আছে, কলেজটা হচ্ছে 1950 সালে তৈরি। আচ্ছা, আমাদের টাকি পৌরসভাও কিন্তু প্রচুর পুরনো পৌরসভা। টাকি মানে সবচেয়ে পুরনো হচ্ছে তাহলে আপনার মেয়েদের স্কুলটা, গার্লস স্কুলটা। 162 বছর, 162 বছর। আমাদের টাকি পৌরসভার বয়স আপনার 155 প্লাস। 155 হ্যাঁ। পৌরসভা। এটা একটা হোটেল, বিশ্রাম পাবেন। আচ্ছা, 1869 সালের 1 এপ্রিল টাকি। তো এখনই অন্ধকার হয়ে আসছে, দেখতে পাবো? একদম পাবেন। এখনই আপনার ভালো ছবি উঠবে। এই যে পাট ক্ষেত, এগুলো হচ্ছে পাট। আমি আগে আসছে। এই আমরা তিনজনে চলেছি গোলপাতার জঙ্গলে। ডাকের আওয়াজ। কোনটা সরকার নিয়ে নিয়েছে? মানে কোন সরকার নিয়েছে? আমাদের রাজ্য সরকার তো। মানে কোন সরকার নিয়েছে? কোন সরকার নিয়েছে? ও, বন দপ্তর নিয়েছে। হ্যাঁ, হুম, এদিকে তাকাও একবার। কোনো মানুষ
মানুষের সাথে মিশলে বোঝা যায় মানুষ কত কষ্ট করে। কত ফুল গাছ, বাপরে বাপ! এই যে জবা ফুল, আমরা নামবো? কোনখান দিয়ে যাবো আমরা? গাড়ি চলে না, বুঝলো? আচ্ছা, আমাদের একটু আছে খাম্বারে, বুঝলো? গাড়ি যাবে, তাছাড়া গাড়ি ঢোকে না। আবার টিকিট কাটতে হবে নাকি? হ্যাঁ, 10 টাকা। দেখি বাবা, সাইড দাও, আমি একটু সাইড দাও। জালালপুর বর্ডার সিকিউরিটি ফোর্স কাউন্টারে টিকিট কাটলাম। এই টিকিট 3টে টিকিট নিল 10 টাকা করে, 30 টাকা। এই জঙ্গলে ঢুকছি। তুমি থাকবে না, চলে যাবে? হ্যাঁ, আমি ওই দোকান পাট দিকে যাচ্ছি, আসবি আমি আস্তে আস্তে আমার এগিয়ে আসবো। হ্যাঁ, তোমার কাটটা নিতে কত টাকা, কত বললো? 52 না কত? কি? ওই না না, চলো চলো। নাম্বারটা এই দিক দিয়ে যাবো? এইটাই তো আসছে। নাম্বারটা বলতে বলেছে 52 না কত বললো? দেখুন কার্ড দেবে। না না, কিছু হবে না, তোমার কার্ড জমা আসতো। হ্যাঁ, অসুবিধা নেই, কার্ড জমা আসতো। নাম থাকবে তো? আরে নাম বাবা, থাকলে বলবেন না, বলে নাম্বারটা বলবেন। আরে বাবা, না চলো। আমি বলে দিলাম যে নাম্বারটা মনে রেখে। 44 44 44 44 না 52 বোধহয়। যাই হোক, নাম তো আছে কার্ডে, আবার কি? পারছো না? চলো ওদিক চলো। ভালো লাগছে? এটা বান গাছ, এই দেখো নাম লেখা আছে, এই যে অ্যাভিসেনিয়া অ্যালবা। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম ওইটা। না না, তুমি এইটা মনে রাখতে, তোমার নাম্বারটা মনে রাখতে। 44 মনে হয়। এই যে এইগুলোকে গোলপাতা বলে, এই যে গোলপাতা দেখো, এই যে গোলপাতা, ও না, এই যে গোলপাতা। এই মোদি বাঘ। হ্যাঁ, এই জঙ্গলে বাঘ থাকে, বাঘ থাকে। চলো 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 চলো। দেখো কত বড় একটা মানুষ এসছে, ওর একটু ছবি তুলে নি। তুই কি দেখতে এসছিস? হ্যাঁ, চিনিস? বাবা, কিরম মুখের দিকে তাকিয়ে রয়েছে, তারপর লাইট জ্বলছে।
এখানে বাঘ ফাগও থাকতে পারে, বুঝলে, খুব সাবধান। কি সিরিয়াসলি? পারবে হাঁটতে? এই যে গেওয়া, গেওয়া, এই যে গেওয়া, এই যে দেখো গেওয়া। হ্যাঁ, হ্যাঁ, হুম, জানি না এটা সরকারি বেসরকারি জানি না, এটা জঙ্গল বানায়নি, এটা জঙ্গলই তো, হাঁটার রাস্তা করেছে। দুটো রাস্তা নাকি? মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। রিভার সাইড, রিভার সাইড চলো। এটা রিভার সাইড, বসো। আসো না, আসো। ওইখানে গিয়ে বসবো, এইখানে বসবে? এটা কি? উড়চাকা বা কুদ। উড়চাকা কুদ। ফল যেমন উড়চাকা ফল ওরকম একটু বড়। ও আচ্ছা। কালো বাইন, কালো বাইন গাছ কোনটা? ম্যানগ্রোভ। ও এগুলো শ্বাসমূল, এই যে শ্বাসমূল খাড়া খাড়া হয়ে থাকে, এই যে শিকড়ের মতন উঠে উঠে রয়েছে, এই যে শিকড়ের মতন উঠে উঠে রয়েছে, এই যে সরু সরু কাটা কাটা দেখছো না, এরকম খোঁচা খোঁচা উঠে রয়েছে, এইগুলো শ্বাসমূল, কাদার মধ্যে, এগুলো শ্বাসমূল। অক্সিজেন কি জানি না, অক্সিজেনই বোধহয় নাই, অক্সিজেন না এটা বোধহয় নাই। হ্যাঁ হ্যাঁ, নদীর জল ঢুকেছিল, এবার বেরিয়ে যাচ্ছে। জোয়ার ভাটা চলে তো। হ্যাঁ আবার জোয়ার, এখন কি ভাটা চলছে দাদা? হ্যাঁ 2 ঘন্টা পরে জোয়ার, 3 ঘন্টা পরে জোয়ার। আপনি কি এইখানেই থাকেন? ও মানে 10 টাকায় দূরবীন দেওয়া যাবে? 10 টাকার ভিতরে তা দেন দেখি একটু, আপনারও তো 2 পয়সা ইনকাম হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা পুরো বাংলাদেশ না? হ্যাঁ আমার চ্যানেল আছে, তুমি দেখো। এটা হচ্ছে বাংলাদেশের 7টা ডিস্ট্রিক্ট। কোনটা? এই সোজাটা? আচ্ছা ভিলেজ হচ্ছে হাড়োয়া। আচ্ছা, যে পার্কটা দেখা যাচ্ছে ওদের ওটা 0 পয়েন্ট, আমাদের এটা 0 পয়েন্ট।
পাট্টা পাটটা। আর আমাদের এইটা 0 পয়েন্ট। আমাদের এটা 0 পয়েন্ট, এই পর্যন্ত স্টপ। হ্যাঁ। আর ওদের ওটা 0 পয়েন্ট, ওদের ওই পর্যন্ত স্টপ। ও যারা নদীতে কাগজ করবে, বোর্ডের একটা নাম্বার দেওয়া হবে, তারাই একমাত্র নৌকা করে বোর্ডে লাভ করবে। আচ্ছা আর ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে ঠিক নদীর মাঝখানটা। আচ্ছা নদী যেভাবেই দেখুক 50 ওদের 50 আমাদের। আচ্ছা 0 পয়েন্ট যেভাবে দেখবে। যেভাবেই দেখুক 50 ওদের 50 আমাদের। ইটিন্ডাঘাট থেকে হিমালগঞ্জ পর্যন্ত। ও ইটিন্ডা ঘাট কোনটা? এই সোজা হচ্ছে ইটিন্ডাঘাট পর্যন্ত বর্ডারটা জলে। ও তারপর থেকে বর্ডারটা জল থেকে ডাঙা উঠে গেছে পুরো নদী ইন্ডিয়ার নিয়ে। ও আচ্ছা কুচিরাটের আগের স্টপ হচ্ছে ইটিন্ডাঘাট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি বাংলাদেশে যেতে চাই তাহলে কি করতে হবে? এখান থেকে আপনি ওই ইটিন্ডাঘাটের ওখান থেকে ঘোড়াডাঙ্গা বর্ডার আর মনে হয় 10 মিনিট হ্যাঁ আপনি ওখান থেকে যেতে পারেন, না হলে বেনাপোল দিয়ে যেতে পারেন। মানে কি লাগবে? ওই পাসপোর্ট ভিসা দুটোই লাগবে। পাসপোর্টও করতে হবে, ভিসাও ভিসাও করতে হবে। করতে হবে। এদিক দিয়ে যাওয়া যায়? এখান থেকে বলতে ঘোড়াডাঙ্গা দিয়ে হবে, বেনাপোল দিয়ে হবে। মানে ঘোড়াডাঙ্গা কোথায়? এখানে? ঘোড়াডাঙ্গা বর্ডার আচ্ছা যেটা চেকপোস্ট, মানে ইটিন্ডা ঘাটের ওখানে? ইটিন্ডাঘাটের ওখান থেকে আর 10 মিনিট মতন লাগে। এখান থেকে? এখান থেকে টোটাল ঘোড়াডাঙ্গা বর্ডার আপনার 30-40 মিনিট। আচ্ছা এখান থেকে ইটিন্ডাঘাট ধরে 8 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ আর ওখান থেকে বর্ডার হচ্ছে 8-10 মিনিট। আচ্ছা আচ্ছা। এই ভিতরে নামে না না কেউ? ভিতরে লাভা যেত ম্যাডাম, এখন 2 বছর মানা, বিএসএফের মানা, বিএসএফ তো লাভবে। এগুলো কি গাছ? এগুলো সাদা বান গাছ। সাদা বান গাছ। বাইন গাছ দু রকম, যেটা দেখলেন কালো বাইন, এটা হ্যাঁ। হচ্ছে সাদা বাইন। পোকায় খেয়ে নিয়েছে সব। এই সাদা বাইন গাছের পাতাগুলো বেশি ড্যামেজ করে, পোকা খাই বেশি। ম্যাডাম আচ্ছা। প্লাস্টিকগুলো ডাস্টবিন। স্যার প্লিজ লেবু জার রেডি, থ্যাংক ইউ। প্লাস্টিকগুলো সবাই ডাস্টবিন করে দিন। এটার নাম হচ্ছে সুসুরি আইসক্রিম, প্রচুর ভিডিওতে দেখা যায় গোলপাতার জঙ্গলে। এইগুলো গোলপাতা সব। মানে গোল গাছ এইখানে কি বাঘ থাকে? না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল বানানো। আর্টিফিশিয়াল বানানো। গোল গাছের সঙ্গে গাছের নামের কোনো মিল নেই। দেখতে নারকেল গাছের মতন, অথচ গাছের নাম হচ্ছে গোল গাছ। ওই যে লেখা ছিল সামনে। আর এই সাইডে যত ফ্যাক্টরি দেখছেন, এই ফ্যাক্টরিগুলো সব আমাদের পার্টি। এগুলো এই যত ভাটা, এগুলো বাংলাদেশ না? না মানে নদীটা এরকম ভাবে ইউজ করছে ভাটার সামনে দিয়ে। বাংলাদেশ কত অবধি? আমি কি বললাম, নদী যেভাবে যেহেতু অপোজিট সাইড বাংলাদেশ, হ্যাঁ এইভাবে নদী দিয়ে ভাটার সামনে দিয়ে এইভাবে ঘুরছে। এই ভাটা যেভাবে আছে নদী ঘুরতে ঘুরতে যাচ্ছে। তাহলে আমাদের কি করে হলো ওই দিকটা? নদী আর বেরিয়ে যাচ্ছে। তাহলে কত অবধি আমাদের? নদীর অপোজিট সাইড বাংলাদেশ। হ্যাঁ ও পাশটা? এই প্রথম ভাটা যে দেখা যাচ্ছে, হ্যাঁ তার একটুখানি আগে থেকে নদী এরকম ভাবে ঘুরে যাচ্ছে। আচ্ছা ওই অবধি বাংলাদেশ না, আপনি ওই অবধি বাংলাদেশ। কোনটা? ওই লাস্ট যে ভাটা পর্যন্ত দেখা যাচ্ছে। ওই লাস্ট না, দুটো? ওই যে লাস্ট। ওই লাস্ট নদী এইভাবে ঘুরে আবার ওই ওখানে এসছে, আবার ওইদিকে গেছে? ওখানেই গিয়েছে নদী। একটাই নদী ঘুরতে ঘুরতে ওখানেই গিয়েছে। আচ্ছা এই পার্টে হাঁটতে হাঁটতে গেলে ভাটার ওখানেই যাবে। এই পার দিয়ে? এই পার্টে ধরি হাঁটতে হাঁটতে গেলে ভাটার ওখানেই যাবে। আচ্ছা এখানে যেরকম সামনে বর্ডার বাংলাদেশ, হ্যাঁ, ওখানেও তাও- সেম ওইদিকেও হাফ বাংলাদেশ হাফ একই সিস্টেম, ইন্ডিয়া। একই সিস্টেম। ম্যাডাম আপনারা চলে যান। ম্যাডাম বলছি টাওয়ারে যেতে হবে। মাঝখানে ওখানে বলবেন কি টাওয়ার ডাউন। চলো এটা তোলো, এরকম ভাবে ধরে রাখো, চালিয়ে দিয়েছি। ম্যাডাম ওইটা আছে সামনে। এই যে ঠিক আছে। আর টাকা দেবো আপনাকে? ছিল না তো আমাদের। ওখানে একটু মানুষজন দেখা যাচ্ছে না? এইগুলোতে যখন নদী জোয়ার হয় তখন আসে, কিন্তু আপনার সামনে দেখেন বাইক যাচ্ছে, কজন বসে আছে গাছের গোড়ায়। ডান দিকে আসতে হবে, আস্তে আস্তে ঘুরিয়ে। ডান দিকে? হ্যাঁ, আরো ডান দিকে ঘোরা, অনেক আরো ঘোরা, আরো ঘোরা, আরো ঘোরা। আছে কজন বসে? হ্যাঁ ওই ইয়েটা রয়েছে, মানে একটা শুকনো গাছ আছে বলতে। পাতা গাছ।
আর বড় করা যায় না, না? না ফুল এটা যেহেতু 0 পয়েন্ট, এর থেকে পাওয়ারফুল বাইনোকুলার নেওয়াও যাবে না, বেসবুল কন্ডিশন পাওয়া যাবে। মোটামুটি চলার মতো। ওইগুলো কি সিমেন্টের বস্তা? কোনো পয়সাও নেই। হ্যাঁ, ওইগুলো সিমেন্টের বস্তা নাকি? বালির বস্তা, এমনি মাটি ভরা। সিমেন্টের বস্তা এমনি মাটি। এটা বাঁধের মতন করে দিয়েছে। হ্যাঁ, ওই তো গাড়ি যাচ্ছে, বাইকে করে যাচ্ছে। খালি চোখে দেখা যায় না, না? ওই তো যাই, কিন্তু ওতে ওই তো চোখ যাচ্ছে। আছে মনে হবে। বাবা রে বাবা। না, মাকে দাও। দেখবে না? তুমি দেখো। আমি দেখে যাবি। একটু দেখো না, তুলবো এটা। আপনার নামটা? বাপন সরকার। বাপন দা আমাদের ড্রিঙ্কস খাওয়ালো, বাইনাকুলার দিল। ওপর বাংলাদেশের ওপরটা দেখতে পাচ্ছি। যারা লেবুগুলো আইসক্রিম কিনে পড়ছে 10 টাকা দিয়ে খান, 20 টাকা দিয়ে বড়টা দিয়ে তুই এই ছাওয়াটাই বসছো না, ওইখানটা বসছো। দাঁড়িয়ে ওপরে বড়টা ক্লিয়ার করে দেখতে পারবে। বা ওই দিকটা যাও, ওই দিকটা খাওয়া আছে। যে খাবে তাতে তুমি কি রাখবি? এই বাইনাকুলারটা দিল ফ্রিতে দেখার জন্য। বাংলাদেশের ওপরটা দেখা যাচ্ছে। টাকা দিবা তুমি? দেখবে না বাইনাকুলার দিয়ে? মাকে দাও, মাকে দাও। তুমি দেখেছো? তার আরেকটু তুলি। চলো, মা উঠতে পারবে না, না? তুলে নি। এ হচ্ছে বাপন দা। থ্যাংক ইউ Thank you. গাইস, আপনারা আসলে দেখা করবেন কলকাতা বেঙ্গলি মিশন করে। চল, আসছি। হ্যাঁ? ওকে এটা লেবু জল খেয়ে বলবে কি গো, এখানে গোলপাতার জঙ্গল, বাঘ ঘাপ্পি মেরে বসে থাকে। কি নকল গাছ, আবার নকল হয় নাকি? এই দেখো না কি সুন্দর জঙ্গলটা। এই যে কালো বাইক। এটা হচ্ছে কালো বাইন। এই যে শ্বাসমূল দেখো। বসবে? কোথায় আবার যাওয়া? ওই যে ওইখানটা বসতে বললো। এইটা কালো বাইক। ওই টাওয়ার আছে, টাওয়ারের উপরে উঠে পুরো সুন্দর লাগে দেখতে। কালো বাইক। তুমি উঠতে পারবে? এই ওর চাকা কুদ। আমি বলছি 10 টাকা দিলে বোধহয় সব দেবে। বাবা ভালো হয়। ও তুমি এখন বুঝো। এখানে রেস্ট নেওয়ার জায়গা, রিভার সাইড। এখানে বাথরুমও আছে। ওই যে তোমরা নোংরা। তুমি বসো এখানে, এখানে বসতে বললো তোমার। কেন টাওয়ারে উঠা যাবে না? তাহলে চলো। দেখি উঠতে না বন্ধ বললো তো। হ্যাঁ বন্ধ? চলো তো দেখি। এসছি যখন দেখি। গেওয়া শরীর খারাপ লাগছে না তো? কেওড়া, এই দেখো কেওড়া গাছ কিরকম গো। ওই যে কেওড়া লেখা। এই যে এই এগুলো কেওড়া নাকি? একই গাছ। নাকি ওই যে লেখা আছে কেওড়া, কেওড়া গাছ দেখছি। চলো চলো, এইটাই আসল জায়গা দেখার।
দুপাশেই জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এখানে বসতে পারো। এই তো টাওয়ারটা। ওর চাকা কুদ। এই যে গরান দেখো, গরান গাছ দেখো, গরান গাছ সবই তো একই ধরনের গো, গোল গোল পাতা। এই চেনা বড় মুশকিল। যারা যারা এইসব নিয়ে কালচার করে তারাই চিনতে পারবে, সবই একই ধরনের পাতা। কালো বাইন এইখানে হ্যাঁ এই টাওয়ারে উঠতে হবে। টাওয়ার বন্ধ বলছে কি জানি। চলো দেখি, টাওয়ারে উঠে দেখি। আসো, এই যে গেওয়া গাছ দেখি কিরকম পাতা। একটা করে গাছের পাতা নিয়ে যাই, রিসার্চ করতে হবে। এটা হচ্ছে গেওয়া গাছ। কেওড়া গাছের পাতা কোথায় বাবু? এই তো সিঁড়িতে বসবে, আবার বসার জায়গা কি পারবে? বুঝে বুঝে ওঠো, আমি ছেড়ে দিলাম নিজের উপর। উঠ, তারা ওঠো, কিছু নেই। না না, সে কি, অত তাড়াহুড়োর কিচ্ছু নেই। তুমি ধীরে সুস্থে আসো। দেখো কিরম নোংরা করেছে, প্লাস্টিকের বোতল ফোতল। মানুষের আর শিক্ষার, লেখাপড়া শিখে কি লাভ? হ্যাঁ, এইসব সেন্সগুলো যদি কাজ না করে। আরে কিছু তাড়াহুড়োর কিছু নেই, তুমি এত তাড়া দিচ্ছ কেন? ঠিক আছে, ওরকম বলে সবাই। না না, হাওয়া আছে, উপরে আসো না। ওই যে নদী দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে, কিরকম ঘন জঙ্গল দেখো। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, চারিদিকে জঙ্গল। গাছগুলো, টাওয়ারটা হয়ে গেছে ছোট, গাছগুলো হয়ে গেছে উঁচু। মানে আরো উঁচু টাওয়ার করতে হবে, তাহলে সুন্দর লাগে। হ্যাঁ, টাওয়ার না বাড়ালে আর হবে না। এগুলো কি গাছ? ওদের বলেছে, ওরা ভয় পেয়ে চলে গেছে।
ভাল লাগছে? হ্যাঁ দিলে এগুলো একটু ছেটে ছিটে দিলে সুন্দর ওই দেখো একটা ঘুঘু বসে রয়েছে, ঘুঘু পাখি ওই যে উপরে। কেন অন্য জায়গায় গেলে দেখতে পাবো। পাবো পাবো, এখানটা বসো না একটুখানি। বসে কি খাও 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 এইসব জঙ্গল আর পাবো না। হ্যাঁ আর দেখতে পাবো না, সেই একবার এসেছি যেখানে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে এখানে আবার এর থেকে ঘন জঙ্গল হয়, সুন্দরবনের জঙ্গল এর থেকে ঘন জঙ্গল। কি করে তুলবো? ওর চলো। ভিডিও এই তো আমি খুলুন না না, জঙ্গলের হাওয়া। ওর নাম্বার ভুলে গেছে, আর নাম্বার ভুলে গেল। না না ওই ছেলে 44। ওই ছেলে ছিল ও আমায় আরো ভুলিয়ে দিচ্ছে। যেখানে বিয়ে সব যেমন দিচ্ছে ওইটা। হ্যাঁ 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 ওই ছেলেটা বললো। আর ওদের কি করছে কি ঘন জঙ্গল, অন্ধকার হয়ে যাচ্ছে। চল, অনেক নিচু, আরো উঁচু করতে হবে টাওয়ারটাকে, তবে দেখা যাবে। যাই হোক দেখতে পাই আর না পাই। সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ এই যে উঠলাম, হ্যাঁ, এই যে দেখলাম। সূর্য অস্ত যাচ্ছে। চলো আর 5টা জায়গায় যাওয়া যাবে। আজ আমার চলো বললো তো 7টা অবধি। আমরা দেখো কিরকম অন্ধকার জঙ্গলের মধ্যে, সূর্যের আলো ঢোকে না। বাবা দেখো কিরকম অন্ধকার দিকটা। কোরান গাছ, কেওড়া গাছ, কেওড়া পাতাগুলো কিরকম। অস্ত যাচ্ছে, জঙ্গল অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। এবার আমরা বেরোনোর রাস্তা খুঁজি। এই দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে সূর্যের আলো। ঠিক আছে তো তুমি? চলো বাস, মা ঠিক আছে, চিন্তা নেই। আরেকজন আগে আগে যাচ্ছে, বাঘেরও ভয় নেই। না ওদের আর ভাল লাগলো না জঙ্গল। আমরা জঙ্গল দেখিনি, কংক্রিটের জঙ্গলের মানুষ, তাই ঘুরে ঘুরে দেখি। কই ওটা সূর্য না, ওটা জলে।
টাওয়ারটা এর থেকে গাছ বড় হয়ে গেছে। পরিষ্কার করছে সব। এই যে এইগুলো হচ্ছে তোমার গোলপাতা, পুরো নারকেল গাছের মতো দেখতে, নারকেল পাতার মতো, নাম দিয়েছে গোলপাতা। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কাঠ বেরো তো কাঠ হয় না। ও সেই জন্য গোলপাতা। হ্যাঁ, এই আপনারা এই জায়গাটা পরিষ্কার রাখেন। আপনার নাম কি দাদা? সত্যমন। এখানকারই বাসিন্দা আপনার? ঠিক আছে, থ্যাংক ইউ। ঝাড় দিয়ে পরিষ্কার করছে দাদা। আমাদেরই দেখবার জন্য করে রেখেছে। এটা কি পাতা, লাল লাল হয়ে গেছে, দেখো কত সুন্দর রং। এগুলো দিনের বেলা, মানে সকালবেলা এসে দেখি। অনেকক্ষণ ঘুরে বেরিয়ে হ্যাঁ, ঠ্যাঙে জল লাগে। না বসে নেবে, বসে বসে ঘুরলে তো। এই যে সূর্য অস্ত যাচ্ছে, জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্য। সূর্য অস্তমিত। অটোওয়ালাটা নিয়ে এলো হুম হুম ও আবার আমাদের নিয়ে যাবে। হুম, ওর টাকা দেওয়া হয়নি তো। কোথায় আছে? ও আরো 4টে জায়গা দেখাবে। ওই বিএসএফ ক্যাম্পে বসলে বসো। না না, চল 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 কি চল। না, ওরম কোনো তাড়া নেই, সত্যি সত্যি। আমরা বেরোবো তাহলেই হবে, ওরা আর ঢুকতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। বাড়ি অনেক, 9:30 অবধি ট্রেন আছে। অত চিন্তা করছো কেন? আমি আসি না তো, চিন্তা করো না। আমি গোলপাতা দেখছি, চল চল চল। নারকেল পাতা নাম দিয়েছে গোলপাতা। নারকেল গাছের মতো তো গাছ নয়। এই জঙ্গলে বাঘ থাকে, গোলপাতার জঙ্গলে। দেখা যায় না তো। বাঘেদের ফেভারিট। এক পিস বাঘ রাখতে পারতো, তাহলে অরিজিনাল জঙ্গল, বুঝলে? এক পিস যদি বাঘ রাখতে পারতো না, তাহলে অরিজিনাল জঙ্গল হতো। এটাকে বাঘ সাজিয়ে পাঠাতে পারতো, বলছি এটাকে বাঘ পাঠিয়ে সাজাতে পারতো।